নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই যে কুর্তিটা দেখছো, এটা অনেক পুরনো একটা কুর্তি। লাস্ট মনে হয় এটা পরেছিলাম 2021 সালে লকডাউনের সময়। এটা পরেই ছিল, আর পরা হয়নি, তাই ভাবলাম যে এটার উপরে নতুন কিছু একটা করা যাক। একটা নতুন রূপ দেওয়ার জন্য আমি কিছু ফেব্রিক অ্যাক্রিলিক কালার নিয়েছি। এটার উপর একটা ডিজাইন করব। আপাতত একটা ব্যাক সাইডে একটা ডিজাইন করছি, দেখি এবার কেমন হয়। যদি দেখি যে ভালো হচ্ছে, তাহলে ফ্রন্টেও একটা ডিজাইন কিছু করা যাবে। আপাতত ব্যাক সাইডে ডিজাইন করার জন্য ভালোভাবে টান টান করে এঁটে নিলাম কুর্তিটা, এবং এটার উপরে মনের ইচ্ছে মতো যা হোক একটা কিছু ড্র করে নিচ্ছি। পুরনো এরকম অনেক জিনিস পরে থাকে যেগুলো একবার পরা হয়েই ওঠে না অনেক দিন। হঠাৎ করে আলমারি গুছাতে গুছাতে এটা পেলাম, তাই ভাবলাম এটা তো অনেক দিন পরা হয়নি, এটার উপরে কিছু আঁকিবুকি করা যাক এবং রেজাল্টটা দেখি কি হয়। যদি পরা যায় তাহলে পরে বেরোবো। পুরনো জিনিসগুলোর প্রতি সকলেরই একটা আলাদা মায়া থাকে। ব্যবহার না হলেও সেটা পুরোপুরি বাতিল করে দেওয়ার মন কারোরই চায় না। এবার যেহেতু এটা আগে একরকম রূপে পরা হয়ে গেছে, তাই নতুন একটা রূপ দিয়ে আবার পরা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা কাপ্তান কুর্তি। যখন প্রচুর ট্রেন্ড উঠেছিল কাপ্তান কুর্তি, সেই সময় কেনা লকডাউনে। এটা আমার যত সম্ভব মনে পড়ছে, লাস্ট আমি যখন ভাইজ্যাক ঘুরতে গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে বিয়ের পর, সেই তখনই পরেছিলাম, তারপরে তো আর পরাই হয়নি। এটার ব্যাক সাইডে আমি হালকা রং দিয়ে প্রথমে একটা স্কোয়ার শেপ নিয়ে ভরাট করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, এবং তার উপরে একটা ড্র করছি, কারণ এটার কালারটা অনেকটাই ডিপ। যে কোনো কালার এর উপরে করলে ফুটবে না খুব একটা, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা কালার দিয়ে ভরিয়ে দিয়েছি। আমার তো মনে হয় এই আইডিয়াটা বেশ ভালোই, কারণ পুরনো কিছু জিনিস যখন একই রকমভাবে পরা হয়, তখন আলাদা আলাদা রূপ দিয়ে সেগুলো আবার নতুন করে পরা যেতেই পারে। তোমরা সকলে আমাকে নতুন নতুন আইডিয়া দিও যে আমি আরও কিভাবে নতুন নতুন জিনিস বানাতে পারি পুরনো জিনিস থেকে। এটা সিম্পল একটা ছবি আমি এঁকে নিচ্ছি। এমনিতে সময় হয় একমাত্র দুপুর টাইমটা অথবা রাত্রের দিকটা। আমি তাই রাত্রের টাইমটাই বেছে নিয়েছিলাম এটা করার জন্য। আমার পাশে আমার সঙ্গ দিচ্ছে আমার প্রিয় পোষ্য, আমাদের সকলেরই প্রিয়, ওর নাম পোগো। ও সাইডে বসেছিল, ও একটু রেস্ট নিচ্ছিল, এবং আমি ওর পাশে বসে বসে এই ড্রয়িংটা করে নিচ্ছিলাম। হ্যাঁ, এটা করতে একটু সময় লেগেছে, কারণ শুকনো হতে একটু সময় তো লাগবে, এবং আমি যেহেতু খুব একটা শুকনো করার টাইমই দিইনি, বলতে গেলে ভিজের ওপরেই আমি করে ফেলেছি, সেই কারণে সমস্যাটা হচ্ছে একটু স্প্রেড করে যাচ্ছে কালারটা। আর এটা পুরোপুরি কটন কুর্তি তো নয়, এটা একটা মিক্সড কুর্তি ছিল। অনেকদিন ড্রয়িং প্র্যাকটিসই হয় না, এখন নতুন করে আবার শুরু করেছি। যদি প্র্যাকটিস করতে করতে আবার হাতে সেই তুলির টানটা আসে। আমি এগুলো করার জন্য আমার ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট পাই। আমার এখানে শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ড তো সাপোর্ট দেয়, সব সময় আমার সাপোর্টে আছে। এখানে মা বাবা সকলেই সাপোর্ট দেয় যে তুই কর, তোর ইচ্ছা মতো তুই কর, এবং আমার থেকে বেশি উৎসাহ ওরা দেয় আমাকে, যে শুধু শুধু তুই তোর ট্যালেন্টগুলোকে নষ্ট করে ফেলছিস, সেভাবে প্র্যাকটিস করছিস না, করছিস না, তুই কর। আমার এই ড্রয়িং করা বা পোস্ট করার আইডিয়াটা ওদের জন্যই, ওরাই আমাকে ইন্সপায়ার্ড করেছে এই ব্যাপারটায়। এবং তোমাদের সকলের ভালোবাসা পেলে, তোমাদের সকলে যদি সাপোর্ট পাই, তাহলে আরও অনেক এভাবে আমি নিজের যে ড্রয়িংয়ের যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আবার নতুন করে শুরু করতে পারি।
সারাদিনই কোনো না কোনো কাজের মধ্যে সকলকে ব্যস্ত থাকতে হয়। আমার মনে হয় সকলের মধ্যে এরকম অনেক ছোট ছোট প্রতিভা আছে যেগুলো টাইমের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যদি টাইম খুঁজে নিয়ে এটা আবার কাজে লাগানো যায়, সবার জন্যই খুব ভালো হবে। কেউ খুব ভালো নাচতে পারে, কেউ খুব ভালো গান করতে পারে, এবং তারা তাদের টাইমের জন্য এগুলো কন্টিনিউ করতে পারছে না। একটু সময় বের করে নিয়ে যেই সময়টা সে একান্তই নিজের জন্য রাখতে পারবে, সেই সময়টা যদি এই জিনিসগুলো একটু একটু করে, তাহলে খুব ভালো হয়। আমি তো যা ইচ্ছা করে দিই, খারাপ হোক, কেমন হোক, ইজবিজি হোক, আমাকে বাড়ির লোক বলে কর, তারপরে দেখা যাবে, যা হোক করে দে, তারপরে ম্যানেজ করে দেওয়া যাবে। আমি তো বাড়ির দেয়ালেও যেখানে সেখানে আঁকিবুকি কেটে দিয়েছি, বলছি করে নাও, কোনো ব্যাপার না, করে নাও, যদি খারাপ হয় ওর ওপরে রং করে দেওয়া হবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা তো শেষের দিকেই, এটা প্রায় শেষ হয়ে এসছে। খুব একটা সুন্দর হয়ে ওঠেনি, হাতের টানটাই নষ্ট হয়ে গেছে। তাও যেহেতু এটা একটা নর্মাল একটা আর্ট, তাই এটা যা করে ফিনিশিং দিয়েছি। মোটামুটি আমার চোখে খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবার একদিন এই কুর্তিটা পরে তোমাদের সকলকে ছবি দিয়ে দেবো যে কেমন লাগছে, এবং তোমরাও জানিয়ে দিও যে এটা কেমন হয়েছে। টাটা বন্ধুরা।